যা গরম পড়েছে সেটা নিয়ে আর কি বা বলা যেতে পারে। বাট এই গরমে যদি বাইরে থেকে আসার পরে বা বাড়িতে থাকলেও এইরকম মিল্কশেক বা স্মুদি পাওয়া যায় তাহলে কেমন হয়। এটা আপনারা 2 থেকে 3 দিন ইজিলি বানিয়ে রাখতে পারবেন। আর রেসিপিটা বানানো কতটা সিম্পল সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সামার স্পেশাল মিল্কশেক বা স্মুদি। সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ চিয়া সিড, যেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা যদি ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরো ভালো হয়। তাহলে সামার স্পেশাল মিল্কশেক বানানোর জন্য আমাদের লাগছে খরবুজা বা মাস্কমেলন। এটা আপনারা বাজারে গেলে এখন ইজিলি পেয়ে যাবেন। আমি এখানে এরকম 2টো মাস্কমেলন নিয়ে নিয়েছি, যেটাকে আমি আপনাদের 2টো পদ্ধতিতে ছাড়িয়ে বা কেটে দেখাবো। তাহলে আপনারা এর ছাড়ানোর প্রথম পদ্ধতিটা দেখে নিন। প্রথমে এটাকে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে নিন। এবার এর যে মাঝের বীজগুলো আছে সেগুলো বের করা কিন্তু খুবই ইজি। জাস্ট একটা এরকম বড় চামচের মাধ্যমে এইভাবে এটাকে স্কুপ আউট করে নিন। দেখবেন খুব ইজিলি এটা বেরিয়ে যাবে। আর এটাকেও কিন্তু আমরা ফেলবো না, তাই এটাকে রেখে দিচ্ছি একটা ডিশের মধ্যে। এই বীজগুলো আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন সেটাও আপনাদের জানাবো, আর তার আগে এটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। চেষ্টা করবেন এই খরবুজা বা মাস্কমেলনটা একটু পাকা নিয়ে নেওয়ার বা একটু নরম দেখে নিয়ে নেওয়ার। তাহলে দেখবেন এইভাবে চামচ এটাকে ইজিলি ছাড়ানো যাচ্ছে। এর যে পাল্পগুলো হয় সেগুলো খুবই নরম থাকে, তাই এটা আপনাদের করতে একদমই অসুবিধা হবে না। জাস্ট চামচ দিয়ে এটাকে এইভাবে ছাড়িয়ে নিন আর তারপর একটা পাত্রের মধ্যে রেখে দিন। দেখুন কত সহজেই পুরোটা ছাড়ানো হয়ে গেল। আপনারা চাইলে এই খোলগুলো রেখে দিতে পারেন, এতে এই স্মুদিটা সার্ভও করতে পারেন। এবার এই সেম প্রসেস আমি এটাকেও করে নেব। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজ এটা করা। এবার আমি আপনাদের আরও একটা পদ্ধতি দেখাচ্ছি। সেটা হলো এই খরমুজার স্কিনটা আমরা প্রথমে ছাড়িয়ে নেব। তার জন্য এর মাথার আর পেছনের অংশটা কেটে এইভাবে এটাকে ছাড়াতে থাকুন। চেষ্টা করবেন এমনভাবে কাটার যাতে খোলাটা একদমই বাদ হয়ে যায়, তা না হলে খোলাটা থেকে গেলে এই জুসটা কিন্তু একটু তেতো তেতো হয়ে যাবে। তাই একদম ভালোভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এই যে সাদা অংশগুলো আছে সেগুলোকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। তারপর মাঝখান থেকে কেটে নিয়ে এই সেম প্রসেসে বীজগুলোকে বাদ দিয়ে দিন। আর বাদ দেওয়া হয়ে গেলে এরকম লম্বা লম্বা করে কেটে নিই, তারপরে ছোট ছোট করে পিস করে নিই, যাতে এটা মিক্সিতে করাতে সুবিধা হয়। আচ্ছা, এই বীজটা বের করার সময় যে জুসটা বেরিয়েছিল সেটাও কিন্তু আপনারা ফেলবেন না। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, এর মধ্যে দিয়ে দিন। আর এই যে বীজগুলো রইলো সেগুলোকে আপনারা ভালো করে ধুয়ে নিন। এবার এই মাস্কমেলনের পাল্পগুলোকে আপনাদের একটা মিক্সির মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। মনে রাখবেন এই সময় কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করা চলবে না। আচ্ছা, এবার দেখুন এই খরমুজার বীজগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আপনাদের রোদে দিয়ে দিতে হবে ড্রাই করার জন্য। আর যদি বাড়িতে ওভেন থাকে তাহলে আপনারা এটাকে ডিহাইড্রেটও করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি সাবু। আমি এখানে প্রায় 200 গ্রাম মতো সাবু নিয়ে নিয়েছি। আর এটাকে বয়ল করার জন্য আগে থেকে আমি জল গরম করে নিয়েছিলাম। তাতেই এবার এই সাবুগুলোকে আমি দিয়ে দেবো। চাইলে আপনারা সাবুটাকে আগে থেকেও ভিজিয়ে রাখতে পারেন, তাতে এটা বয়ল হতে একটু কম সময় লাগে। এবার এটাকে আপনাদের ভালো করে বয়ল করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে এটাকে এইভাবে চালিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। আর যদি মনে হয় বয়ল করার সময় জল একটু বেশি লাগছে তাহলে সেখানে একটু জল অ্যাড করে দেবেন। প্রথমে একবারে বেশি জল না দিয়ে আপনারা স্টেপ বাই স্টেপও দিয়ে দিতে পারেন। আর তারপর যখনই দেখবেন সাবুর দানাগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন এটাকে ছেঁকে নিন। এবার যেহেতু আমি এটার মিল্কশেক বানাচ্ছি তাই দুধটাকে আমি একটু জাল দিয়ে নিচ্ছি। খুব যে বেশিক্ষণ আপনাদের জাল দিতে হবে তাও কিন্তু নয়।
দুধটা যখনই দেখবেন এরকম ফুটে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে 150 গ্রাম চিনি। আর কাপ হিসাবে বলতে গেলে একটা বড় কাপের একটু কম। ঠান্ডা দুধের মধ্যে এইগুলো দিয়ে দিলে টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না, তাই দুধটাকে আপনাদের এইভাবে একটু গরম করে নিতে হবে। আর আপনারা যদি চান এর টেস্টটা আরো ভালো আসে সেক্ষেত্রে আপনারা এখানে একটু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি গুঁড়ো দুধ বা চিনি দুটোই অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে একটু কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের চিনি বা গুঁড়ো দুধ কোনোটাই ব্যবহার করতে হবে না। আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে একবার ফুটিয়ে নিতে হবে, যাতে চিনিটা আর গুঁড়ো দুধটা দুটোই ভালোভাবে এর সাথে মিশে যায়। আর এটা যতক্ষণ ফুটছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের পেস্তা, কাজু আর কিশমিশটাকে চপ করে দেখাচ্ছি। কোনো পার্টিকুলার শেপে আপনাদের কাটতে হবে না, জাস্ট এইভাবে রাফলি একটু চপ করে নিলেই হবে। আর এপাশে দেখুন দুধটা এখন বেশ অনেকটাই ঘন হয়ে এসছে, তাই এবার যে মাস্কমেলানের পেস্ট আমরা করেছিলাম সেটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লো করে দেবেন। মাস্কমেলানটা দেওয়ার পরেই দেখবেন দুধটা আস্তে আস্তে বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। এবার চপ করে রাখা নাটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো নাটস এখানে দিয়ে দিতে পারেন। আমি যেগুলো দিয়েছি সেগুলি যে দিতে হবে তাও কিন্তু নয়। ব্যাস, আমাদের মিল্কশেক কিন্তু রেডি। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেবো। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা ঘন আছে। আপনাদের কিন্তু এই টেক্সচারটাই রাখতে হবে। ব্যাস, এবার এটা একবার রুম টেম্পারেচারে এসে গেলে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ফ্রিজে। আচ্ছা, এবার দেখুন যে বীজটা আমি রোদে শুকাতে দিয়েছিলাম সেটা এখন কতটা ভালো করে শুকিয়ে গেছে। এটাই আপনারা চারমগজ হিসাবে ব্যবহার করতে পারেন। বেসিক্যালি এটা আপনারা কোনো রেসিপি ঘন করতে বা ড্রাই রোস্ট করে ওটসের সাথেও কিন্তু খেতে পারেন। 1-1.5 ঘন্টা ফ্রিজে রাখার পরে যখনই দেখবেন এটা এরকম ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে সার্ভ করে নিতে হবে। বাট সার্ভ করার আগে আর কি আপনাদের মিশিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ চিয়া সিড, যেটা আমরা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এই চিয়া সিডের কারণে কিন্তু শরীর বেশ অনেকটাই ঠান্ডা থাকে, তাই এটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো সাবুটা। এই চিয়া সিডে কিন্তু শরীর ঠান্ডা রাখতে অনেক সাহায্য করে, তাই পারলে আপনারা এটা এই ড্রিঙ্কসে অবশ্যই অ্যাড করবেন। ব্যাস, তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আশা করি সিম্পল রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি। আপনারা যদি আরও এরকম মিল্কশেক বা শরবত দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।